একজন অ্যাভারেজ হিউম্যান বিইং তার লাইফ টাইমে অলমোস্ট 80,000 পিপলের সামনাসামনি হয় বা মিট করে, বাট তাদের মধ্যে কিছু লোকই হয়ে থাকে যারা তার অ্যাকচুয়াল কাজে আসে। তো আজকের ভিডিওতে বলবো এমন একটা স্ট্র্যাটেজির কথা যার মাধ্যমে সেই কিছু লোক যারা তোমাকে তোমার স্টেপিং স্টোন হিসাবে, তোমার সাকসেসের সিঁড়ি হিসাবে কাজ করবে। তো আজকের স্ট্র্যাটেজির নাম হলো দ্য বেস্ট ফ্রেন্ড স্ট্র্যাটেজি। এই ভিডিওতে 5টা সিম্পল স্টেপ বলবো যার মাধ্যমে তুমি এই স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে পারবে। আর আমাদের এই সিরিজের নাম দ্য মাস্টার মাইন্ড। নাম্বার 1, বি এভরিওয়ান বেস্ট ফ্রেন্ড। যখন লোকের কোনো সাহায্য প্রয়োজন, যখন কেউ ইমোশনালি ব্রেকডাউন অর কোনো প্রবলেমে সাফার করছে, তোমাকে অ্যাক্ট করতে হবে তাদের বেস্ট ফ্রেন্ডের মতো। তোমার ফার্স্টে হতে হবে তাদের ফ্রেন্ড, এমন পিপলদের যাদের তোমার মনে হয় যে দে ক্যান হেল্প ইউ টু বিকাম সাকসেসফুল অর অ্যাচিভ এনি গোল। তাদের বেস্ট ফ্রেন্ড হয়ে তোমাকে নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে, তাদের সবসময় সাপোর্ট করতে হবে অ্যাজ আ বেস্ট ফ্রেন্ড। সো সেকেন্ড স্টেপ ইজ বি দেয়ার ইমোশনাল সাপোর্ট সিস্টেম। তাদের ইমোশনাল সাপোর্ট সিস্টেম মানে কোনো একটা ক্রাইসিস তারা ফেস করছে, সাপোজ ব্রেকআপ, জব লস অর সামথিং এলস। এমন কোনো সিচুয়েশানে তারা তোমার শরীরের যেন পায় কাঁদার জন্য, তাদেরকে সবসময় সাপোর্ট করতে হবে ইমোশনালি। তারা যেন মনে করে তুমি সবসময় তাদের সঙ্গেই আছো এবং কখনো তুমি তাদেরকে ছেড়ে যাবে না। এমন সিচুয়েশানে তারা ধীরে ধীরে ডিপেন্ড হয়ে যাবে তোমার উপরে। যখন তারা ইমোশনাল ফিল করবে তখন তোমার কাছেই আসবে তারা, আর তুমি ধীরে ধীরে হয়ে উঠবে অ্যাজ এ সাপোর্ট সিস্টেম ফর দেম। নাম্বার 3, ক্রিয়েট আ সেন্স অফ অব্লিগেশন। মানে তুমি তাদের সাপোর্ট করছো তাদের ইমোশনাল ব্রেকডাউনে, তুমি তাদের সাপোর্ট করছো অ্যাজ আ বেস্ট ফ্রেন্ড, তুমি নিজেকে রিপ্রেজেন্ট করছো তাদের সামনে অ্যাজ আ বেস্ট ফ্রেন্ড। তো সেক্ষেত্রে তারা তখন মনে করবে তারা তোমার প্রতি কিছু করা উচিত তাদের। তো সেই ক্ষেত্রে তোমাকে মনে করাতে হবে তুমি কখন কখন হেল্প করেছো, ধীরে ধীরে, অ্যাগ্রেসিভলি নয়, সাইলেন্টলি, সাবকনশিয়াসলি তাদেরকে মনে করাতে হবে। তাদেরকে এটা ফিল করাতে হবে যে তুমি তাদের জন্য স্মল ফেভার অনেক কিছুই করেছো। তাদের অজান্তেই তাদের জন্য কিছু গিফট, কিছু ফেভার তুমি করো, দেখবে তারা ধীরে ধীরে মনে করবে যে তোমার প্রতি তাদের কিছু করা উচিত। তো সেই সিচুয়েশনে সাইকোলজি বলে যে কেউ যদি বুঝতে পারে যে অন্য একজন সাহায্য করেছে অন্য আরেকজনকে, দেন সে সেই সাহায্যকে যেন তেন প্রকারে সেটা রিটার্ন করতে চায়। তো তোমাকেও সেটা ফিল করাতে হবে যে তুমি অপোজিট জনকে সাহায্য করেছো এবং তারা তখন ব্লাইন্ডলি তোমাকে উইদাউট এনি কোশ্চেন ফলো করতে শুরু করবে, তোমার অ্যাকশনে নাচতে শুরু করবে। নাম্বার 4, গাইড দেয়ার ডিসিশন উইদাউট ফোর্স। কোনো ফোর্স ছাড়া তাদের ডিসিশনকে এবার তোমার নিজের কন্ট্রোলে নিতে হবে। তোমাকে কনভারসেশনের মধ্যে বা যখন তারা ইমোশনালি ব্ল্যাক আউট, তখন তাদেরকে এমন এমন কিছু কথা বলতে হবে যার মাধ্যমে তারা তোমার উইদাউট ফোর্সেই তোমার ডিসিশনগুলো মেনে নেয়, তোমার ইচ্ছাগুলোতেই কাজ করে। সাপোজ তুমি এরকম কিছু শব্দ ইউজ করতে পারো যে এই সিচুয়েশনে থাকলে আমি তো এটাই করতাম, আমিও এরকম সিচুয়েশনে পড়েছিলাম তখন আমি এটা করেছিলাম। তো তখন তারা মনে করবে তাদেরও সেটা করা উচিত, কারণ তুমি অলরেডি তাদের ইমোশনাল সাপোর্ট সিস্টেম, তুমি নিজেকে অ্যাজ দ্য বেস্ট ফ্রেন্ড রিপ্রেজেন্ট করে ফেলেছো। তো সেক্ষেত্রে তারা তোমার ডিসিশনকে উইদাউট এনি ফোর্স ব্লাইন্ডলি ধীরে ধীরে ফলো করতে শুরু করবে এবং তুমি হয়ে যাবে তাদের আলটিমেট ডিসিশন মেকার। অ্যান্ড ফাইনালি নাম্বার 5, ইউজ দেম টু ইয়োর অ্যাডভান্টেজ। তুমি তাদের বেস্ট ফ্রেন্ড হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করেছো বিকজ তারা আলটিমেটলি তোমার স্টেপিং স্টোন হিসেবে, তোমার সাকসেসের সিঁড়ি হিসেবে কাজ করবে, দ্যাটস ওয়াই। তো এটা টাইম যে তখন তুমি তাদের এই অ্যাডভান্টেজটা এনক্যাশ করো, তাদের যা রিসোর্স আছে, তাদের থেকে যেটা পাওয়া যাবে সেটা এনক্যাশ করো। কারণ তারা তখন ব্লাইন্ডলি শুধু তোমাকে ফলোই করছে না, তারা তোমার জন্য যুদ্ধ করতেও রেডি। তো সেই সিচুয়েশনে নাও ইউ ক্যান এনক্যাশ দ্যাট। তোমার অনুপস্থিতিতে তারা তোমাকে ডিফেন্ড করবে, তোমাকে ফলো করবে উইদাউট কোশ্চেন। তারা তোমাকে
সব কাজে হেল্প করবে। সো এনক্যাশ দেম নাও। এই 5টা স্ট্র্যাটেজি যার মাধ্যমে কমপ্লিট হচ্ছে দ্য বেস্ট ফ্রেন্ড স্ট্র্যাটেজি। মিনস একজনের বেস্ট ফ্রেন্ড হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করে কিভাবে তাকে সম্পূর্ণ নিজের কন্ট্রোলে নিয়ে নেওয়া যায়। এই যে কন্ট্রোলের জিনিসটা, ইট ইজ নট টেকেন। কেউ জোর করে অন্য আরেকজনকে কন্ট্রোল করতে পারে না, বাট লোক ইচ্ছাকৃতভাবে নিজেকে অন্যের হাতের পুতুল বানিয়ে দেয়। কারণ এমন কিছু স্ট্র্যাটেজি লাইক বেস্ট ফ্রেন্ড স্ট্র্যাটেজি ইউজ করে অন্যান্য লোকেরা। সো দিস ইজ অল ফ্রম মাই সাইড। I will see you in the next video. Till then, do something.